হ্যালো বন্ধুরা, ভেন্ডির আজকে দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ভাত, রুটি, পরোটার সঙ্গে দারুণ লাগে। এখানে দেখুন আমি 250 গ্রাম ভেন্ডি ভালো করে ধুয়ে এরকম করে কেটে নিয়েছি। এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা ভেন্ডি। গ্যাসের আঁচ এই সময় আমি মিডিয়ামে রেখেছি। এবার ভেন্ডি কিন্তু মিডিয়াম আঁচে 1 মিনিট ভেজে নিতে হবে আগে। দেখুন 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, নুন আর হলুদ দিয়ে ভেন্ডিটাকে আরেকটু কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার গ্যাসের আঁচ একদম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটা 2 মিনিট রেখে দেব। মাঝে একবার ঢাকনাটা খুলে কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে আরও কয়েক সেকেন্ড একটু এরকমভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন ভেন্ডির কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে আর ভেন্ডি মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এবার এই ভাজা ভেন্ডিগুলো আমি একটা পাত্রে নামিয়ে নেব। ভেন্ডি ভাজাগুলো তুলে নেওয়ার পর এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি আরও 1 চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 7 থেকে 8 কোয়া রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, তবে খুব বেশি মোটা নয়। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো কিন্তু এবার একটু ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো ভাজা হতে হতে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন। এতে করে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো কিন্তু আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। তারপরে এটা কিন্তু লো টু মিডিয়াম আছে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি সামান্য একটু জলও দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দেখুন কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি 2টো ডিম ভেঙে দিচ্ছি। এবার ডিমটা কিন্তু এই মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন কষাতে কষাতে ডিমটা কিন্তু একদম ভুজিয়ে তৈরি হয়ে গেছে। এখানে ডিমটা কিন্তু একটু লাল করে ভেজে নিয়েছি আমি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডি। এটা আপনারা গরম গরম ভাত হোক বা রুটি, পরোটা যার সঙ্গে খান না কেন খেতে কিন্তু অসাধারণ হয়। এবার দেখুন সমস্ত কিছু একসঙ্গে আমি 1 মিনিট ভেজে নিচ্ছি। এখানে সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। একটু হালকা একটু পোড়াটে পোড়াটে কালার বা একটু লালচে কালার আসলে তবে কিন্তু খেতে বেশি ভালো লাগে। দেখুন একটা প্লেটে আমি এবার নামিয়ে নিচ্ছি। একদম রেডি। তাহলে বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।